সিয়ামুহু কাসিয়ামিদ দাহরি ওয়া কিয়ামুহু কাকিয়ামি লাইলাতুল কদর। কোন ব্যক্তি যদি এই যে জিলহজ মাসের প্রথম দিন 9টা দিন রয়েছে, 10টা রাত রয়েছে, এই 10টা রাত আর 9টা রাতের ফজিলতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, এক একটা দিনের রোজার সওয়াব হলো এক বছর নফল ইবাদতের সওয়াব। একটা রোজা যদি এই 9টা দিনের ভিতর থেকে রাখে তাহলে কয়টা রোজার সওয়াব? 1 বছর রোজা রাখা। পাইলাম যে রোজা রাখার সওয়াব হলো 1 বছর, তাতে কি আর শবে কদর থেকে উত্তম হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরের অংশ বলতেছে, ওয়া কিয়ামুহু কাকিয়ামি লাইলাতুল কদর। এই যে 10টা রাত আছে, এই 10টা রাতের প্রতিটা রাতের ইবাদতের সওয়াব হলো এমন, একটা রাত্রে ইবাদত করলো সে যেন একটা শবে কদর পাইয়া গেল। আমরা যে এই যে রমজান মাস গেল, 27শে কদরের দিন আমরা যে সকল একেবারে রাত্র 10টা 11টা 12টা পর্যন্ত আমরা ইবাদত করেছি, ওই দিন যে শবে কদর ছিল আমাদের কি নিশ্চিত জানা ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, উম্মতেরা শোনো, এই যে রাতগুলো আছে এই রাতগুলো কিন্তু প্রত্যেকটা নিশ্চিত শবে কদর, কিন্তু এগুলো কিন্তু আমরা গুরুত্ব দিতেছি না। এই রাত্রিগুলোর ভিতরে আমরা কিন্তু এরকম ইবাদত করতেছি না। শবে কদর শবে বরাতের ভিতরে যেরকম আমরা ইবাদত করি, এই রাত্রিগুলোর ভিতরে ওইরকম ভাবে ইবাদত করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি যে 2টা 3টা রাত আছে ইবাদত করার তৌফিক দান করুক। এই 9টা দিনের ভিতরে একটা দিন আছে আরাফার দিন, ইয়াউমে আরাফা, কুরবানির আগের দিন। সৌদি আরবের সাথে আমাদের সাথে কত ঘন্টা ডিফারেন্স? কত ঘন্টা ডিফারেন্স? যারা বলছে 3 ঘন্টা ডিফারেন্স। এইটা হল যে এই যে ডিফারেন্সটা আছে, এইটা হলো সূর্যের ডিফারেন্স। কিসে? সূর্যের ডিফারেন্স। সূর্য উঠে পূর্ব দিক থেকে, এই জন্য সূর্য ডিফারেন্স হলো 3 ঘন্টা। কিন্তু এই যে রমজান মাসের রোজা, ঈদ, কুরবানি, এইগুলো কি সূর্য অনুযায়ী হয় নাকি চাঁদ অনুযায়ী হয়? চাঁদ কোন দিক থেকে উদিত হয়? স্বাভাবিকভাবে আমরা দেখি যে পশ্চিম দিকে দেখা, পশ্চিম দিকে যে দেখা এইটাই গণনা করা হয়। যদিও ওঠে কি পূর্ব দিক থেকে, কিন্তু পশ্চিম দিকে যে দেখি আমরা সন্ধ্যাবেলা, অর্থাৎ সন্ধ্যাবেলা যেটা দেখি সেটা দেখি আমরা পশ্চিম দিকে, সেই হিসাবে তারিখ গণনা করা হয়। আর সেই হিসেবে চাঁদের হিসেবে সৌদির সাথে আমাদের 21 ঘন্টার ডিফারেন্স। কত ঘন্টা? 21 ঘন্টা ডিফারেন্স। এখানে বোঝার সমস্যাটা হল এতটুকু, মনে হয় যেন যে আরে সৌদি আরবে আগামীকালকে শনিবার আরাফা, আমাদের তো রবিবার, তাহলে আরাফা 2 দিন হয় কেন? তারা আরাফা তো 1 দিন না, আরাফা 1 দিনই, কিন্তু আমাদের যেখানে তাদের সাথে 21 ঘন্টার ডিফারেন্সে 21 ঘন্টা পরে আমরা আরাফা পাইতেছি। বুঝে আসছে ক্লিয়ার? এই যে আরাফার দিন, এই দিনের ইবাদতের সবটা একটু হাদিসের ভিতরে আলাদা আছে। হাদিসের ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি এই আরাফার দিনে রোজাটা রাখলো, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। যে ব্যক্তি এই আরাফার দিনে রোজাটা যে ব্যক্তি রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে একই ভাবে এই আশা রাখি যে এই এক দিনের রোজা, আরাফার দিনের রোজা, পূর্বে 1 বছরের গুনাহ এবং পরে 1 বছরের গুনাহ, এই 2 বছরের গুনাহ এই এক রোজার কারণে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য এই দিনটা যেহেতু আমাদের সামনে আছে, কুরবানির আগের দিন, এই রোজাটা আমরা যারা পারি রাখার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুক।